চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব দেরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্যাকিং ট্যাকিং রেডি। ওরে বাবারে ভীষণ টাইম দেরি হয়ে গেছে, ট্রেন আসার টাইম হয়ে গেছে, একদম ভীষণ লেট, অলরেডি আমরা সবাই লেট। কোনো রকমের তাড়াতাড়ি করে প্যাকিং ট্যাকিং করে দিয়েছি। ঘরটা তো পুরো নোংরা হয়ে আছে, কারণ পরিষ্কার করার একদম টাইম নেই। কোথায় যাচ্ছি এ বাবা, সেটাই তো তোমাদের সাথে শেয়ার করো না। চলো চলো চলো, ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন পুরী যাচ্ছি, পুরীর জন্য রেডি হয়ে গেছি। মোটামুটি ব্যাগ ট্যাগ পুরো প্যাকিং হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ পুরো প্যাকিং হয়ে গেছে। তো আমাদের হচ্ছে কি ট্রেনটার নাম কি, গরিব ধাম না কি একটা ট্রেন আছে না, ভুলে যাচ্ছে, মনে করে বলছি পরে। তো ওই ট্রেনে করে যাব আমরা। 8:40 ট্রেন আছে শালিমার থেকে। তো শালিমার আমার বাড়ির সামনেই, সেই জন্য অসুবিধা হবে না। তো চলো 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 চলো, যেতে যেতে কি হয় তোমাদের কাছে দেখাচ্ছি, একে একে তোমরা দেখতে থাকো। চলো, কোনো রকমের বাড়িতে তালা চাবি দিয়ে দিয়ে একদম চলে গেলাম সোজা লিফটের কাছে। লিফটের কাছে গিয়ে আমি মেয়ে তো ওয়েট করছি, আমার মেয়েটা আবার একটু বেশি বেশি পেছন পাকা, দেখতে পাচ্ছ ও হচ্ছে আবার যাবে সিঁড়ি দিয়ে, বাই সিঁড়ি। আমি বললাম চলে আয়, লিফট দিয়ে আয়, তারপরে বদমাইশি করছি ইচ্ছা করে। আর সেদিকে তো রানাবাবু এখন আসছে না, সে এখন চাবি দিতে দিতে ব্যস্ত, ফ্ল্যাটে চাবি দিয়ে আসতে আসতে। আর আমি তাড়াতাড়ি কুইক কুইক, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। তো কোনো রকমে তাড়াতাড়ি করে লিফটে উঠে আর রাস্তার ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না, সোজা সোজা ভিডিওটা একেবারে অন করব স্টেশনে গিয়ে। ও কোন স্টেশন সেটা তোমার ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আমরা যাচ্ছি শালিমার স্টেশন, শালিমার স্টেশন থেকে আমরা পুরী যাব। গরিব যাত্রা না কি যাত্রা, একটা গরিব রথ, ও সরি মনে পড়ে গেছে, গরিব রথ। গরিব রথে করে আমরা যাব সোজা পুরী। কতদিন বাদে পুরী যাব, অনেক দিন আমরা এখানে ওখানে চার জায়গায় অনেক দিকে ঘুরেছি, কিন্তু পুরী যাওয়া হয়নি। এই দেখো আমরা এসে গিয়েছি একটা টোটো নিয়ে শালিমার স্টেশনে। শালিমার স্টেশনের সামনেই আমাদের বাড়ি। তো চলো, শালিমার স্টেশনে এসে গিয়েছি। এসে গিয়ে হালকা হালকা পিটপিট করে একটু বৃষ্টি পড়ছিল, ঠিক আছে। তো মোটামুটি স্টেশনে চলে গিয়েছি। গিয়ে তো তখন তো দেখো এই যে আমাদের মহম্মল ভাই, ওর টোটোতেই আমরা এখানে ওখানে প্রায় যদি কাছাকাছি যাওয়ার হয় তখন ও টোটোতে যাই, খুব ভালো টোটো যায়, খুব ভালো ছেলে। তো চলো আমরা উঠে গিয়েছি, এখন ট্রেন চলে এসেছে স্টেশনে। আমরা কিছুক্ষণ ওয়েট করার মধ্যেই ট্রেনটা চলে এসেছিল। তো ট্রেনে আমরা এখন বসে গিয়েছি, মানে মনে পড়ছিল না গরিব রথের ট্রেনে আমরা এখন উঠে পড়েছি। এই যে বসে আছি, আমার তো শরীর একদম ভালো নেই, জ্বর কাশি খক খক করে কেসে যাচ্ছি। জানি না রাত্রিতে সবাই হয়তো বিরক্ত হবে, তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। ম্যাডাম দেখো নেল পালিশ পরতে ব্যস্ত, ওনার নেল পালিশ পরা হয়নি, ঠিক আছে। ট্রেনে উঠবে একটু ঢং হবে না, সেটা তো হয় না। বসে আছেন, বুঝতে পারছো, কথা বলতে পারছি না। তো ঠিক আছে চলো, বেশি কথা বলছি না, এখন রাখছি। এত নিচে বসে বদমাইশি করছে না, ওর পাপা বললো তুই ওপরেই উঠে যা, বাবা শান্তি। ওকে তো ওপরে তুলে দেয়। ও কোথাও জার্নি করলে কি হয়, ট্রেন জার্নিটা আমার মেয়ে পুরো পাগল করে দেয়। ওকে বলে তুই ওপরে উঠে যা, ওপরে উঠে গেলে শান্তি। দেখো না উঠে কি বদমাইশি করছে, ভিডিও করতে দেবে না, বদমাইশি করছে শুয়ে আছে বলে। তো চলো আর ট্রেনের জার্নিটা দেখালাম না, একদম নেমে গেলাম পুরী। এসে গিয়েছি আমরা পুরী। ওই দেখো ভাইরা সব আসছে, আমরা নেমে পড়েছি। আমাদের সিটটা না এখানে ওখানে এখানে। ও বাবা ও গড, বলাই তো হয়নি, আমরা পুরী যাচ্ছি একদম আমার বাপের বাড়ির সমস্ত হোল ফ্যামিলি নিয়ে। পুরীতে নেমে একটা গাড়ি বুক করে নিয়েছি, গাড়ি বুক করে যাচ্ছি। কি শান্তি! প্রথমে এসি থেকে নেমে না একটু গরম গরম লাগছিল ঠিকই, কিন্তু বিশ্বাস করো ওয়েদারটা জাস্ট দেখে বুঝতে পারছো, জাস্ট কুল, দারুণ দারুণ, মন একদম ভরে গেছিল। তারপরে ছিল উড়িষ্যার প্রাকৃতিক সৌন্দর্য, মারাত্মক লেগেছে। এখানে যে দেওয়াল লিখনগুলো এত সুন্দর ছবি ছবি দিয়ে, মানে ভালো লেগেছে, যথেষ্ট ভালো লেগেছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এতটা দেখি না, খুব ভালো লেগেছে। তো দেখো সামনে সমুদ্র, মনটা পুরো ভরেই যাচ্ছে, তাই না? দেখে যেমন আকাশ নীল সমুদ্র মিলেমিশে একাকার, মনটা পুরো ভরেই যাচ্ছে। হ্যাঁ বলে দিই তার মাঝে, আমাদের বাড়ি থেকে আমরা গিয়েছিলাম বাবা মা জেঠু বড় মা, আমি, আমার বর, আমার মেয়ে, আমার ভাইয়ের বউ, ভাইয়ের দুটো ছোট্ট ছোট্ট লিটল প্রিন্সেস, স্বামী, সবাই মিলে আমরা গিয়েছিলাম। একদম হোল টোটাল ফ্যামিলি ট্যুর, দারুণ মজা।
উফ, এখন সমুদ্রের জলটা দেখে পুরো মনটা ভরেই যাচ্ছে। এখন দেখো আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। একটা হোটেল আমরা পছন্দ করেছিলাম অনলাইন দেখে, কিন্তু অনলাইনে দেখে মনে হচ্ছিল সমুদ্রের কাছে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম সমুদ্র থেকে বেশ দূরে। তো আমরা সেটাকে আবার ক্যান্সেল করে আবার একটা হোটেল নিয়ে চলে এলাম এখানে। আর আমার সোনা দুটোকে দেখো, আমার কিউটি কিউটি প্রিন্সেস, আমার একদম প্রিন্সেসের ডিব্বা। হ্যাঁ, হোটেলটার নাম ছিল পূর্বাশা। তো এটা দেখতে দেখতে আমি রোজকার মতো যেমন বলি, যে বন্ধুরা আমার চ্যানেলটা এখনো ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের জন্য তো অনেক 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 ভালোবাসা রইল। প্লিজ 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 আমার চ্যানেলটাকে পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে। এই দেখো আমার বর আবার একটু ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লো একটু স্বর্গদ্বারের কাছে। স্বর্গদ্বারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা অনেক দিন আগে এসেছিলাম, তো দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আগের মতো একদমই নেই, খুব সুন্দর হয়ে গিয়েছে। পুরী স্বর্গদ্বার তো একটা ঐতিহাসিক স্থান, তাই না? আমরা তো সবাই সেখানে জানি। তো দেখো ভিউটা দেখো, দারুণ দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে, মন ভরে যাচ্ছে একেবারে। পেছনে সমুদ্র, আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায় এসে। দেখো এবার পেছন দিকে হোটেলগুলো আছে, সবাই আনন্দ করছে, মজা করছে, মস্তি করছে, ভালো লাগছে দেখে। তোমরা দেখতে থাকো, পরে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সব এখানে। এই দেখো স্বর্গদ্বারটা ও একা গিয়েছিল, আমরা তখন যাইনি। ও একটু এক ফাঁকে নিজে গিয়ে বেরিয়ে ঘুরে এসেছিলো। তো আমিও এটা দেখছি ওর ভিডিও ক্লিপে, ও যেটা তুলে নিচ্ছিল ওটা আমারও জানা ছিল না। আমি এখন ভিডিও ভয়েস দিতে গিয়ে আমি এটা দেখছি। তো চলো, এখন আর পারা যাচ্ছে না, সমুদ্রে সবাই এসে ড্রেস চেঞ্জ করে কিছু হালকা টিফিন খেয়ে এখন রান্নার মোটামুটি একটা ব্যবস্থা করে, যে আমরা সমস্ত রান্না এক জায়গায় তো সব দিয়ে দিয়েছি, ওখানে অর্ডার সমস্ত কিছু রান্না বাজার টাজার করে দিয়ে দিয়েছি, ওরা রান্না করবে। আমরা এখন আছে সমুদ্রের ধারে, এটা আমার জেঠু আর পাশে বসে আছে ওই যে ওটা আমার বাবা। তোমরা তো দেখেছো আমার বাবাকে অনেক ভিডিওতে। এই হোটেলটাতে আমরা ছিলাম, হোটেল পূর্বাশা। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, তা তো তোমরা জানো। আর দেখতে থাকো। আমরা যাচ্ছি এখন সি বিচের ধারে, পেছনে ময়লার গাড়ি। কি হ্যাঁ, সানগ্লাস আনেনি বলে এখন কান্নাকাটি করছে। সমুদ্রের ধারে না, সমুদ্রের দিকে যাচ্ছে এখন। সমুদ্র থেকে বেশি দূরে আমাদের লজটা নয়, একেবারে সামনে, জাস্ট একটা মোড়ের মাথাতেই। তো সবাই মিলে চলছি এখন সমুদ্রের ধারে। ওই দেখো সমুদ্র, সামনে সাগর, অথই সাগর, যেন আমার মন নয় আমাদের সবাইয়ের মন, তাই না? সমুদ্রের জলে পাটা দেওয়ার জন্য মনটা তো ছটপট ছটপট করছে। আর তারপরে আবার এই বালির গরম, ওরে বাবারে যা গরম, পাটা তো পুরো পুড়ে যাওয়ার অবস্থায়। কিন্তু সমুদ্রের স্বাদ পাওয়ার জন্য সেই গরমকে আমাদের মনেই হলো না গরম বলে। কিন্তু খুব হাওয়া দিচ্ছে, ভীষণ ভীষণ আনন্দ লাগছে, ভীষণ। অনেক দিন বাদে এসেছে। আমার মেয়েটা তো পুরী করে পাগলই করে দিচ্ছিল, তাই জন্য ও তো পুরীতে এসে সমুদ্র পেয়ে ও আবার একটু জল পোকা। সমুদ্রের ধারে এসে ভীষণ আনন্দ, সবাই মিলে ভীষণ ঢেউ খেয়েছি, ভীষণ আনন্দ করেছি। তো একটা ভিডিওতে তো পুরো পুরীটা তো কভার করা যাবে না। জেঠু দেখো, জেঠু আগে এগিয়ে গেছে, তো করা যাবে না। আমরা আবার নেক্সট পার্ট করে নিয়ে আসবো আমাদের পুরী জার্নিটা, পুরী টোটাল ট্যুরটা। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, তোমরা যেমন আমায় সাপোর্ট করো তেমন সাপোর্ট করতে থাকো। এখন চলো বেশি কথা না বলে সমুদ্রের জলে একটু নেমেই পড়ি। দেখো সবাই মিলে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। আর জেঠিমা তো ভীষণ ভয় পাচ্ছিল, জেঠিমা কিছুতেই নামতে চাইছিল না, ভয়ে বসে গেছিলো। আমি আর মাসিমণিকে নিয়ে আমরা নেমে পড়েছিলাম। আর আমার মেয়ের কোনো ভয় টয় নেই, ওর জল হলেই হলো। ও ভাবে, আমি দেখেছো তো দীঘাতে গেলেও জলে ঝাঁপাই ছুটছে, ওয়াটার রাইডে তো দেখেছো কি ডেঞ্জার রাইডগুলো ও রাইড করে। ওই দেখো ওকে সামনে দেখা যাচ্ছে, ওর বাবা চিৎকার করে যাচ্ছে। ওর বাবা প্রথমে নাম ছিল না, তারপর আমি বলি চিৎকার না করে তুমি আসো, মেয়েকে সামলা। ওকে তো সামলানো মানে ভীষণ মুশকিল ব্যাপার। আমি জেঠিমাকে ডাকছিলাম বারবার করে, তুমি চলে আসো করে। শুনতে পাচ্ছ? ভিডিও করলে ভিজে যাবে না, মোবাইল আছে। ও
উফ, এই মা, জল আমাকে দেখে ছাড়বে না, মন এখানে আর মানে কারেন্ট প্রচুর। পরে ভয়েস দিতে বসে যেন মনে হচ্ছে আবার ছুটে চলে যায়। তো চলো, এখন তো টোটাল ভিডিওটা দেখা সম্ভব নয়, এরপরে আসছে আরও অনেক মজাদার মজাদার ভিডিও। এই ঢেউ খেতে গিয়ে কত মজা করলাম, কত এনজয় করলাম, সেই মজার ভিডিওগুলো আসতে চলেছে পরের পার্টে, ঠিক আছে? তো আরও আরও অনেক মজাদার মজাদার ভিডিও আসছে। আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম, সাইড মা, সিন, হাত সমস্ত ছাড়বি না, কিছু এখানে ভিডিও নিয়ে কারেন্ট প্রচুর। আমরা আসছি। তো আজকে আর বেশি কিছু বকবক করবো না, আজকের মতো আসি, তোমরা পাশে থেকো, টাটা।